কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। অনেক কমেন্ট এসছে, দিদিভাই লং ভিডিও দেওয়া কি একদমই ছেড়ে দিয়েছো? না না, একদমই নয়, লং ভিডিও দেওয়া একদমই ছাড়িনি। দেখো এখানে কিন্তু গপু কিন্তু গাড়ি চড়া শুরু করে দিয়েছে। আর আমরা রেডি হয়ে গেছি, রেডি হয়ে যাচ্ছি। আজকে হলো বাপের বাড়ি, কারণ আর কালকে হলো পরীর জন্মদিন, তাই জন্য কালকের দিনটা আমাদের কাছে খুব স্পেশাল। পরীর জন্মদিন বলে আমরা একদম রেডি হয়ে গেছি। রেডি হয়ে আমি আর আমার শেষদি এখান থেকে বেরোবো। চলো কি কি করছি পুরো দেখতে পারবে। গপু রেডি, গপু কি করছে দেখবে। কি করতিস তুই? খেলি করছিস? হ্যাঁ, মানে ওকে জুতো পরালেই হচ্ছে, ও জুতোটা খোলার জন্য ব্যস্ত হয়ে পড়ে। তো যাই হোক, তাই জন্য যাচ্ছি এখান থেকে। আর মেজদিও এই শেষদি ব্যারাকপুর থেকে চলে আসবে। প্রচণ্ড পরিমাণে হঠাৎ করে ঠান্ডা লেগে গেছে, মানে ঠান্ডা গরমে ঠান্ডা লেগে গেছে আমার। তো চলো পুরো ব্লগ দেখতে থাকো, সঙ্গে থাকো। কী কী হচ্ছে না হচ্ছে, কী করব না করবো পুরোটাই তোমরা দেখতে পারবে। চলো। আর গপু কী করছে দেখে নাও। এইভাবে কেউ জুতো খায়? এই দত্ত, এইভাবে কেউ জুতো খায়? জুতো খায় এইভাবে? হ্যাঁ দত্ত, এই দেখো কী করছে। ও জুতোটা কেন খায় আমি তো বুঝেই পাই না। টুপি পর না, লাল টুপি পর। ওকে আজকে লালবতী সাজিয়েছি আমি, দেখো সব লাল লাল পরেছি, ও জুতো পরে বসে রয়েছে। দুজন এখন রেডি হয়ে বসে রয়েছে। ও একদম বিরক্ত হচ্ছে, টুপি পরবে না, টাক মাথা দেখা যাবে বলে ভাবলাম একটু সেটিং করি ওকে ঠিক টুপি পরে, কিন্তু এ আর টুপি পরতে চাইছে না। যাই হোক, আমরা এখন বেরোবো, দেখি দিদি কোথায় আছে, ফোন করতে হবে দিদিকে। রেডি হয়ে গেছি, চলো আমাদের গপুকে শুইয়ে দিই, আর আমাদের কার্তিকে একটুখানি সন্ধে দিয়ে দিই, সন্ধে দিয়ে আমরা বেরিয়ে যাই। বাইরে বেরিয়ে ব্লগ করতেই আর পারিনি, এটাই একটা প্রবলেম জানো তো, ওই বেবি হওয়ার আগে আর পরের। কারণ আগে তো এরকম ছিল না, এত ব্যাগও হতো না, ব্লগ করতে পারতাম। বাট এখন তোমাদের গপুর জামা কাপড় নিতে নিতে আমার মনে 2-3টে ব্যাগ হয়ে যায়। ওর খাবার দাবার জামা কাপড় এগুলো করতে করতেই আমার টাইম কেটে যায়। তো যাই হোক, আমরা একদম বাড়িতে এসে ব্লগটা শুরু করলাম। দেখো ও এসে না চুপ করে সবার কোলে খুব আদর খাচ্ছে, গলাগুলো চেনা চেনা লাগছে, কারণ ওরা প্রত্যেক দিন যখন ভিডিও কলে কথা বলে ভীষণ মজা মাসিমণিদের সাথে। তো আজকে যেহেতু পরীর বার্থডে, দেখো রাত 12টার সময় পরীকে একটু সারপ্রাইজ দিলাম। হ্যাঁ, আমরা না বাজারে গেছিলাম, মানে মার্কেটে গেছিলাম কেক আনতে। আমরা এতটাই দেরি করে কেক আনতে গেছি যে সব দোকানপাট বন্ধ হয়ে গেছে। লাস্টে কি করব, এই কেকগুলো নিয়ে এসে রাত্রির 12টার সময় ওকে কেক কাটালাম। এই যে আমাদের বার্থডে গাল এখানে দেখো, আমাদের ঘর বাড়িটা ইগনোর। হ্যাঁ সবাই আমরা এসে এই পাশটায় বস, এই পাশটা বস। হ্যাঁ, কে আমাদের ঘর বাড়ি দেখবে না? ওই দুইটার দিকে চলে আসি দেখি। হ্যাপি বার্থডে টু ইউ। পাখা চালা দিদি উঠে গেল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু। কিচ্ছু হবে না, কাট না। হ্যাপি বার্থডে টু ইউ। কয়েকটা ফটো তুলতাম এইটা দিয়ে, ফেলে দিয়েছিস না? রয়েছে, ঠিক আছে। হ্যাপি বার্থডে টু ইউ। এই এখন নিয়ে বসে থাকিস। খা তুই, খা তুই, খা তুই, খা তুই, খা তুই, খা। হ্যাপি বার্থডে, আমি তোকে খাওয়াবো। হ্যাঁ, হ্যাপি বার্থডে। দেখি হে বাবা, এমন কথা বল না। এ কি অবস্থা? এ দেখি হ্যাপি বার্থডে চক্করে ঘুরেও তো বসে আছে। এই দেখো কার হ্যাপি বার্থডে হচ্ছে আর কে ঘুরে বসে আছে। এই কিরে দিদি হ্যাপি বার্থডে, আর তুই ঘুরে উঠে বসে আছিস। এই টাকলা টাকলা ঘুরে উঠে নে না। পরি তো ভেবেই নিয়েছে মাসিমণিরা কিছু না কিছু তো করবে। তো যাই হোক, এখন দুপুরবেলার খাওয়া দাওয়ার আয়োজন করা হবে। এই জায়গাটা একটু নিজের মতো করেই সাজালাম। এই ফুলগুলো না ভীষণ ভালো লাগছিল দেখে, তাই কিনে নিয়েছি, কিনে এই জায়গাটা সাজিয়ে নিয়েছি। তো দেখো খাওয়া দাওয়ার মধ্যে আজকে মেনুতে কি কি রয়েছে সেটাও তোমরা দেখতে পারবে। আর আমি এখানে সুন্দর করে ফুল দিয়ে সাজাচ্ছি। একজন খাচ্ছে দিকে, আমাদের সাজানো হয়ে গেছে, খাওয়া দাওয়ার পর্ব চলছে। খাওয়া দাওয়ার মধ্যে কি কি আছে দেখো, সন্দেশ, পায়েস, পাঁপড়, চাটনি, মাংস, মাছ, টক ডাল, আর হলো স্যালাড। আর এখানে 5 রকম ভাজা রয়েছে, বেগুন ভাজা, পটল ভাজা। এই স্টপ কর, ওইটা হয়ে যাবে, তুই মুখে পরে দিয়ে দিস, আর মুখে বলে লাভ নেই, বেকার কপিরাইট পড়ে যাবে কি।
বলছি কি তোমাদের সব যাতায়াত হলে আর এখান থেকে যেও না, সুখেন টিভি বন্ধ করে দেবো বাবার মতো কেউ দেখছে তাহলে বন্ধ করে দিতে গরম মধ্যে। মার দিকে তাকা, এদিকে ফটোশুট চলছে। একটা রিলস করবেন, এই যে সব খাওয়া দাওয়ার এখানে সাজানো গোছানো হয়েছে, আর এখানে পরি বসে আছে সুন্দরী, একটা ভিডিও করে নি। সব বোনেরা একসাথে থাকলে কিভাবে যে টাইম কেটে যায়, দিনটা খুব তাড়াতাড়ি কিন্তু কেটে যাচ্ছে, কারণ পরের দিন সবাই বাড়ি চলে যাব। আর এখানে দেখো তোমাদের গপু কিন্তু ঘুমিয়ে পড়েছে মেশোর সাথে, আর দিদি তো রান্না করতে করতে পাগলি হয়ে গেছে। এখানে আমি গুছিয়ে দিলাম ওকে, আর আমি এতবার করে বাজারে গেছি, এদিক ওদিক যেতে যেতে আমিও পাগলি হয়ে গেছি। গরম যা পড়েছে বুঝতেই পারছো। আর এখানে দেখো ওর গান হচ্ছে, তাই জন্য কপিরাইট চলে আসবে বলে আমার আবার ভয়েস দিতে হলো। ও এখন রিলস করছে, কি বলো তো, খাওয়ার থেকে আগে ভিডিওটা আগে দেখো, ভিডিও করিনি তারপরে খাওয়া দাওয়া। তো ওর মা এখন আশীর্বাদ করছে ওকে, আর ফোনটা এতটাই গরম হয়ে যাচ্ছিলো অটোমেটিকই, প্রচণ্ড ফোন হ্যাং করছিল। যতটা ভিডিও পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম, ভিডিওটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও। যাই হোক, ওর মা আশীর্বাদ করছে। আর এত গরম পড়েছে, ভেবেছিলাম সবাই বিরিয়ানি খাবো, কিন্তু এত অতিরিক্ত গরমে বিরিয়ানির বা রিচ খাবার না খাওয়াই ভালো। তাই নর্মালভাবে ভাত, মাছ, মাংস, ডাল এগুলো করেই নিলাম, কারণ এগুলো সাজিয়ে গুছিয়ে দিতেও সুবিধা হয়, আর খাওয়া দাওয়াতে একদম নর্মাল, খুব ভালোও লাগে খেতে। বিরিয়ানি কার না ভালো লাগে, কিন্তু বিরিয়ানি করতেও একটা ঝামেলা। আবার কি বলতো, এত গরমে খাওয়া দাওয়াটা পর শরীরটা ভীষণ খারাপ যদি হয়ে যায়, তাই জন্য। আর আমি তো একদমই রিচ খাবার বারণ, তবুও তো খেয়ে নিচ্ছি। প্রায় এখন 1.5 মাস হয়ে গেছে আমার অপারেশন হয়েছে, বাট তবুও আমি রিচ খাবারটা খেয়ে নিচ্ছি। খেতে তো ইচ্ছা করে, তাই না? তো সাজানো গোছানো হয়ে গেছে, আর পরীকে আশীর্বাদ করাও হয়ে গেছে। আশীর্বাদ ওর মা ভালো করে আশীর্বাদ দিল যাতে পড়াশোনা খুব ভালো করে। এখানে পরীকে বলছিলাম চুপ করে বস, ছোটো ছোটো করে ভিডিও করে দিত। সুন্দর করে আমি কিছু চেষ্টা করলাম ছোটো ছোটো করে ভিডিও করে দেওয়ার, তার মধ্যে ফোন এত পরিমাণ হ্যাং করছে যে ভিডিও মানে ঠিক মতো আমি করতেই পারছিলাম না। দেখো ভিডিও এডিট করতে করতে তোমাদের গপুকে ঘুম পাড়িয়ে ভিডিও এডিট করছে, তার মধ্যে দেখো ও কিন্তু উঠে যাচ্ছে। কি আর করা যাবে, এই করতে করতে আমার ভিডিও করতে হয়। এখন মা আশীর্বাদ করছে। ও কিন্তু খিদে পাবে, দিদি একটু খাওয়াই দিস। মা আশীর্বাদ করে নিয়েছে, পরীকে একটু পায়েস খাইয়ে দিয়েছে। আর দেখতেই পাচ্ছ ভিডিওটা যখন করছি প্রচণ্ড কাপ ছিল, কারণ ফোন না প্রচুর গরম হয়ে গেছিলো। অটোমেটিকই এত গরম পড়েছে যে কিছু বলারই নেই। অটোমেটিক ফোন না ধরলেও 2-3 ঘন্টা ফোনটাকে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য, কিন্তু সে তো আর ঠান্ডা হলো না, উল্টে আরও মানে হিট হয়ে গেছে ফোনটা। তো যাই হোক, মা পায়েস খাইয়ে দিয়েছে। পায়েসটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, খুব টেস্টি হয়েছিল, বদ্দি বানিয়েছিল পায়েসটা। তো পরি এখন খাওয়া দাওয়া শুরু করেছে। ওর লেগ পিস দেখে তো ভীষণ আনন্দ, ওর লেগ পিস খুব ভালো খায়। তো দেখো এইভাবেই সাজিয়ে গুছিয়ে দিয়েছিলাম। আর ফুলগুলো কী বলো তো, খাবার থেকে সবাই না ফুল দিয়ে সাজাতে বেশি ভালোবাসি, যেটা আমি করি, আমার খুব বেসিক্যালি ভালো লাগে। আর এখানে দেখো সন্ধেবেলা 2 ভাই মিলে পরীকে সারপ্রাইজ দেবে, বেলুন নিয়ে এসছে। বেলুন নিয়ে এসে নিজেরাই ফোলালো, বেলুনের ভেতরে চকলেট দিয়েছে, মানে লজেন্স দিয়েছে, সব কিছু দিয়ে ওরা সাজাচ্ছে যে কোন জায়গায় কি সাজাতে হয়। গরমের মধ্যে পাখাটাকে বন্ধ করে ওরা যে পরীকে সারপ্রাইজ দেবে, একটা মাত্র বোন, সারপ্রাইজ দেওয়ারই কথা, তাই না? আর এখান থেকে তোমাদের গপু সব দেখছে চুপচাপ করে, মাসিমণির কোলে শুয়ে শুয়ে, দেখো মনির কোলে শুয়ে শুয়ে দেখে যাচ্ছে যে দাদাভাইরা কী করছে। আর এখানে দিদি আবার পরীকে একটু সাজিয়ে গুছিয়ে দিচ্ছে। বছরে জন্মদিন তো একবারই আসে, তো যতই গরম পড়ুক একটু সাজুগুজু না করলে কি হয়। তো দেখো 2 ভাই মিলে প্ল্যান করছে কোথায় চকলেটটা দেবো, আর কোথায় যখন বেলুন ফাটাবো আমরা চকলেট পাবো কি না, এই করে যাচ্ছে। আর দেখো দিদি এখানে সাজিয়ে গুছিয়ে পরীকে দিয়ে দিয়েছে। আর পরীর কেক হলো এটা, পরীর কেকটাও কিন্তু খুব টেস্টি ছিল। তো জাইম্বু 2 জাইম্বু মিলে কেকটা নিয়ে এসেছে, কেমন হয়েছে অবশ্যই জানিও। আর কেকটা খাওয়ার জন্য তো আমরা বসেছিলাম, কতক্ষণে কেক কাটবে আর কতক্ষণে খাবো, খিদেও পেয়ে গেছিলো। তো পরীর কেক কাটার সময় তোমাদের গপু তো ঘুমোয়নি, কারণ গপু বেসিক্যালি এই টাইমটা ঘুমিয়ে পড়ে। প্রায় এখন 8:30 মতো বেজে গেছে, 8:30 9টা এই টাইমটাতে ঘুমিয়ে পড়ে। আর পরি বলছে কতক্ষণ কেক কাটবো, আমলাম দাঁড় আগে ভিডিও করে নি সুন্দর করে তোর, তারপরে, কারণ এগুলোই না স্মৃতি হয়ে থেকে যায়।
এত ফটো ভিডিও থাকে কিন্তু স্টোরেজ করে রাখা যায় না। এগুলো সব আমাদের ইউটিউব একটা প্ল্যাটফর্ম দিয়েছে যাতে আমরা স্টোরেজ করে রাখতে পারি ওখানে। ভিউজ আসুক কি না আসুক সেটা আমার কাছে এখন ম্যাটার করে না। আমার কাছে যেটা ম্যাটার করে সেটা হলো আমার স্মৃতি হিসেবে সব কিছু থেকে যাবে। ওরা যখন বড় হবে ওরা নিজেদের ভিডিওগুলো দেখে ভাবতে পারবে মানে ওরা এতটা ছিল আস্তে আস্তে বড় হচ্ছে। কারণ এই দেখো গপু চলে এসেছে এখন। গপুর সাথে কয়েকটা ভিডিও করে অবশ্যই এখন কেক কাটবে। আমার বার্থডে প্রথম আমার বার্থডে প্রথম আছে না বস। হ্যাঁ গপু তোমাকে বাদ দিয়েছে, ফটো তুলতে দেয়নি। সব দাদারা বসে আছে এখন কেক কাটবো। গপুকে সরিয়ে দিয়ে 3 ভাই মিলে একটু ফটো তুলছিল। তো গপু দেখো কিভাবে তাকিয়ে রয়েছে, মানে ওকে কেন ফটোতে নেওয়া হবে না, এখন ওরও ইচ্ছা করছে একটু ফটো তোলার জন্য। তো দাদুর কোলে দিয়ে দিয়েছে আর একটু পরে কেক কাটা হবে, একটু পরে কেক কাটিং হবে। আর ওখানে দেখতেই পাচ্ছ মোমবাতি লাগানো রয়েছে। তো বাই চান্স ও হাত বাড়ানো শিখে গেছে, এখন যেটা দেবো একটু হাত বাড়িয়ে নেওয়ার চেষ্টা করে, বাই চান্স যদি হাতে মোমবাতি লেগে যায়। তাই জন্য 3 ভাই বসে রয়েছে, 3 ভাই বোন। দেখি পরীর জন্মদিনে এটা আমরা বেশিরভাগ খেয়াল করেছি। আমি জানি 24 তারিখে বৃষ্টি হবে, কারণ পরীর জন্মদিনে প্রত্যেকটা বছরই বৃষ্টি হয়। যখন একটু অনুষ্ঠান বা বড় করে জন্মদিন করা হয় তখন প্রচুর বৃষ্টি হয়। আর যখন দেখো নর্মাল ঘরের মধ্যে ওকে কেক কাটাচ্ছি তখন জোরদার গরম দিয়েছে, মানে আজকে তো বীভৎস গরম ছিল। তো দেখো সবাই হ্যাপি বার্থডে টু ইউ বলছি। আর যারা যারা উইশ করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আমি সবাইকে তো আর কমেন্টের রিপ্লাই করতে পারিনি। সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ যে পরীকে এত উইশ আর এত ভালোবাসা দেওয়ার জন্য। এইভাবেই সবাই পাশে থেকো। আর দেখো এখানে না সবাই মিলে ওকে কেক মাখাবে, তাই জন্য দৌড়াদৌড়ি করছে। আর এখানে বেলুন ফাটানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে। আর একটু সাইড হয়। আগুন দিয়ে না, আগুন দিয়ে না, আগুন দিয়ে কেন করবি? মাসি শুনে দাও বাবা কই? এদিকে আয়। এই সূর্য হলো পুরো ফল ধরে। এই দেখ এইটা জুতা। মা ও ভয়ে দেখ গপু কি করছো, গুটি ছুটি হয়ে বসে আছে রে। ও জন্মদিন ওরা দুজনে কালাকারি করে ব্লাড এসছে। ও জন্মদিন ব্লাড এসছে নেবে ওরা দেই। আরে নিচে না রে, হ্যাঁ এটা জাতীয় যাচ্ছে আমরা যাচ্ছি তো বেটা। কেক মাখানো বেলুন ফাটানো সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর বিছানাটাকে পরিষ্কার করে গপুকে একটু শুয়ে দিয়েছি। দেখো গপু এখন খেলাধুলো করছে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্ট চাই তোমাদের। তো চলো টাটা বাই বাই, সবাই সুস্থ থেকো ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।